إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها الآية. সম্মানিত আজকের জুমা সালাতের মুসল্লিবৃন্দ, পদ্মার অন্তরালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। জানার অশেষ কৃপায় আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়ে বক্তৃতা শোনার জন্য এবং তার প্রতি আমল করার জন্য আমরা সকলে এখানে উপস্থিত হতে পেরেছি। তার প্রশংসা করে আমরা সকলে একটি বাক্যে দ্বারা বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের জুমা সালাতের মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে চলেছি, বিষয়টি হলো ইসলামী মানব জীবনের মর্যাদা। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এমন একটা সময়ে বসবাস করছি যেখানে মানুষ আর মানুষকে মানুষ মনে করছে না। জীবনের মূল্য যেন দিনে দিনে সস্তা হয়ে যাচ্ছে। ভারত কিংবা বাংলাদেশ, আমাদের চারপাশে যদি তাকানে দেখা যায়, কার কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে। সামান্য জমি জায়গা বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে একে অপরকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। কেউ বা আবার নিজের জীবনের বোঝা বইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এ কেমন সমাজ গড়ে তুলছে আমরা? সম্মানীয় উপস্থিতি, আজ মানুষ কেমন যেন পশুত্বের স্তরে নেমে এসেছে। গায়ের জোরে, ক্ষমতার অপব্যবহারে, অর্থের মোহে একজন মানুষ আরেকজন মানুষের জীবনের প্রদীপ নিভিয়ে দিচ্ছে। অথচ ইসলাম তো সেই দিন যা এসেছে সত্য, শান্তি এবং জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে। যেখানে ইসলাম বলেছে একটি প্রাণ হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান। ইসলাম যেখানে বলেছে একটি মানুষকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করা,
সেখানে আজ আমরা কত সহজেই একে অপরকে হত্যা করছি। সম্মানীয় উপস্থিতি, একজন মানুষ যখন মারা যায় তখন শুধু সে মারা যায় না, মরে যায় তার পরিবারের স্বপ্ন, মরে যায় তার সন্তানের ভবিষ্যৎ, তার স্ত্রী, তার বাবা মা, তার ভাই বোনের মুখের হাসি, রয়ে যায় বাবা মায়ের ভালোবাসা, রয়ে যায় স্ত্রীর সেই আর্তনাদ, রয়ে যায় সন্তানের সেই আব্বু আব্বু বলে ডাক। সম্মান উপস্থিতি, নিমিষেই যেন সব কিছুই শেষ হয়ে যায়, নিমিষেই যেন সব কিছুই, পরিবারের সেই আনন্দের মুহূর্তগুলো নিমিষেই সব কিছু শেষ হয়ে যায় সামান্য একটা কারণে। সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, বলতে চাচ্ছিলাম আজকের বর্তমান যুব সমাজ হতাশায় ভুগে নিজের জীবন নিজেই কেড়ে নিচ্ছে, আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, ক্রমেই আত্মহত্যার পথ বেড়েই চলছে। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম যে তরুণরাই তো ছিল সমাজের শক্তি, যে তরুণরাই ছিল তো সমাজের ভবিষ্যৎ, উম্মতের ভবিষ্যৎ, আজকে কেন তারাই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে? আজকে কেনই তারাই বা নিজের জীবনকে ওপারে চলে যেতে চাইছে? বলছিলাম সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, বলছিলাম আজকের বর্তমান যুগে এমন একটা পরিস্থিতি যেখানে রাজনৈতিক, যেখানে হিংসা, যেখানে হট্টগোল, সমস্ত দিক দিয়ে দেখতে গেলে দেখা যায় প্রত্যেকটা মানুষ একে অপরের প্রতি হিংসা করে হত্যা করছে। সম্মানীয় উপস্থিতি, একজন মানুষের যে কতটা মর্যাদা, একজন মানুষ, একজন ইসলামে একজন মানুষের যে কতটা মূল্য, তা যদি আমরা জানতাম তাহলে আমি একজন মানুষ হিসেবে কখনোই আত্মহত্যা করতাম না। একজন মানুষের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মানুষের যে কতটা মূল্য, কতটা সম্মান, কতটা মর্যাদা যদি জানতো তাহলে হয়তো বা কাউকে সে মেরে ফেলতো না। আজকে বাস্তবতার দিক দিয়ে, আজকে বাস্তবতার সম্মুখে যদি তাকিয়ে দেখি তাহলে দেখা যায় একে অপরকে হত্যা করা হচ্ছে। হতে পারে বাংলাদেশ, হতে পারে ভারত, হতে পারে মায়ানমার, হতে পারে ভিন্ন দেশের মধ্যে দেখা যায় মানুষ আর মানুষকে মানুষ মনে করেনি। সম্মানীয় উপস্থিতি, মানুষ জীবনের যে কতটা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মাইদা আয়াত নাম্বার 33 এর ভিতরে আল্লাহ 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, অর্থাৎ যে কেউ এমন কাউকে হত্যা করলো, না সে কাউকে হত্যা করেছে, আও ফাসাদিন ফিল আরদি, না সে দুনিয়ায় কোনো ফাসাদ সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এমন কাউকে যদি সে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। সম্মানীয় উপস্থিতি, আমি হয়তো বা আপনাদের এই আয়াতটি বোঝাতে পারলাম না, সহজ ভাষায় এটাই, এই আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি, যদি এমন কোনো ব্যক্তি সে না কাউকে হত্যা করেছে, না দুনিয়ায় সে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, পাপাচার করেছে, যার জন্য তাকে হত্যা করতে হবে, কিচ্ছুই করেনি, তাকে আমরা হত্যা করেছি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, তাকে যদি আমরা হত্যা করি যেন সমগ্র মানব জাতিকে হত্যা করা হলো। সম্মানীয় উপস্থিতি, আমরা জানি বিখ্যাত তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের মধ্যে ব্যাখ্যা করছেন, এই যে ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, এই আয়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলে জানি বিখ্যাত একজন তাফসীরক, প্রসিদ্ধ একজন তাফসীরক, তিনি এই আয়াতের মধ্যে তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন যে ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ বলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বুঝিয়েছেন যে একজন মানুষকে হত্যা করা নিষেধ করা হয়েছে, তারপরেও যদি কেউ করে তাহলে সে যেন সমস্ত মানব জাতিকেই হত্যা করবে। তাহলে এই আয়াত আমাদেরকে এটাই শিক্ষা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মানব জীবনের মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মানব জীবনের গুরুত্ব, একজন মানব জীবনের মূল্য কতটাই না হতে পারে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করা। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারিনি, ইসলাম এতটাই সহজ নয়। বলছিলাম এছাড়াও যদি আয়াতের দিকে লক্ষ্য করি, সূরা ইসরার মধ্যে আয়াত নাম্বার 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, অর্থাৎ ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, নাফসা, কোনো মানুষকে, কোনো প্রাণকে তোমরা হত্যা করো না, হাত্তা ইল্লা বিল হক, হাত্তা হারামাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হারাম করেছেন। তাহলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হারাম করেছেন সেটাকে আমরা হত্যা করতে পারবো না। এখানে আল্লাহ বলছেন ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া। তবে হত্যা করা যেতে পারে যদি ন্যায়সঙ্গত কারণ হয়। এখানে যদি আমরা একটা হাদিসের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা বুঝতে পারবো এখানে ন্যায়সঙ্গত বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসের মধ্যে বলছেন লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসা। এখানে বলছে এমন কোন মুসলিম যে বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, সত্য মাবুদ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে হত্যা করা হারাম, তার রক্ত হারাম। তবে তিনটি কারণ, সালাস শব্দতে এসে তিনটি কারণ তাকে হত্যা করে যেতে পারে। 1 নাম্বার, বিবাহিত হয়ে যদি সে জেনা করে, বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তাকে হত্যা করা যাবে। 2 নাম্বার আর নাফসু বিন নাফস, অর্থাৎ হত্যার বদলে হত্যা, যেটাকে আমরা আরবি ভাষায় বলি কিসাস, তাহলে হত্যার বদলে হত্যা করতে পারবো। 3 নাম্বার, যদি কোনো ব্যক্তি ধর্ম ত্যাগ করে তাহলে তাকে হত্যা করা যাবে। এখানে একটা বিষয়, হত্যা করা তো যাবে, কিন্তু দেখতে হবে আমরা কোন রাষ্ট্রে রয়েছি, কোথায় আমরা বসবাস করছি। যদি সেটা মুসলিম রাষ্ট্র হয়ে থাকে, যদি সংবিধান, যদি কোনো আদালত সেখানে রায় দেয় তাহলে হত্যা করা যাবে, নচেত হত্যা করা যাবে না। এ বিষয়ে বিভিন্ন উলামা একমত, যেখানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইল্লা বিল হক দ্বারা এটাই বোঝানো হয়েছে যে আদালতের মাধ্যমে শরিয়াত যদি নির্ধারিত করে তাহলে হত্যা হবে না, তা হবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই আয়াতটি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমার আপনার জন্য যে মানুষকে, যে প্রাণকে হত্যা করা হারাম করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারণ ছাড়াই কোনো মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন, সেখানে আমি আপনি আজ কত সহজেই রাজনৈতিক কারণ হতে পারে, হিংসার কারণে হতে পারে, ভিন্ন জমি জায়গার কারণে হতে পারে, ভাই ঝামেলার কারণে হতে পারে, ভিন্নতার দিক দিয়ে দেখতে গেলে প্রতিহিংসার কারণে হতে পারে। আজকে বিভিন্ন কারণে আমরা মানুষকে হত্যা করতেছি। সম্মানিত উপস্থিতি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য তার রক্তকে হারাম করেছেন, আমি আপনি সেটাকে হত্যা করতে পারি না। এই অর্থ থেকে আমরা বুঝতে পারলাম একজন মানুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা গুরুত্বপূর্ণ। না হলে কি আল্লাহ বলতেন যে তোমাদের জন্য তাদেরকে তুমি হত্যা করতে পারি না, তারা তোমার জন্য হারাম? সম্মানীয় উপস্থিতি, এছাড়াও একটি হাদিস রয়েছে, বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, অর্থাৎ কেউ যদি কোনো অমুসলিমকে হত্যা করে, এমন অমুসলিম যারা মুসলিম রাষ্ট্রে থাকে, একসাথে থাকে, তাদেরকে যদি কেউ হত্যা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুআহাদান মানে এমন রাষ্ট্রে কোনো অমুসলিম থাকে যেখানে সে চুক্তিবদ্ধ হয়ে রয়েছে, সেখানে আপনি তাকে হত্যা করতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন মা কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, অর্থাৎ তার জন্য সে তো জান্নাতের গন্ধও পাবে না, জান্নাতে তো যেতে পারবে না, জান্নাতের গন্ধ পাবে না। বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমাদেরকে এটাই শিক্ষা নিতে হবে, একজন মানুষের জীবনের মর্যাদা মুসলিম অথবা হিন্দু, খ্রিস্টান অথবা বৌদ্ধ, যে কোনো জাতির মানুষ হোক না কেন, তাদেরকে যে হত্যা করা যাবে না, তাদেরকে যে আমরা কতল করতে পারবো না, তাকে যে আমরা মৃত্যুদণ্ডায় দিতে পারবো না, তাই হাদিস থেকে আমাদেরকে প্রমাণ। শুধু মুসলিম হত্যা নয়, অমুসলিমকে হত্যা করতে পারবো না, অমুসলিম তো হত্যা করতে পারবো না, একজন মুমিনকে আমরা কিভাবে হত্যা করি। সম্মানীয় উপস্থিতি, আজ আমরা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশ যদি আমরা তাকিয়ে দেখি, ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে যদি আমরা দেখি, ফেসবুকের ছোট্ট রিলসগুলো যদি আমরা দেখি, তাহলে একজন সোহাগ বলে একজন ভাইকে কিভাবে পাথর দিয়ে আঘাত করে মারা হচ্ছিল। আপনাদের কি সে কথা মনে আছে কি আপনার সেই কথা স্মরণ, যেখানে একজন ব্যক্তিকে সকলের সামনে সেই ব্যক্তিকে কিভাবে পাথর দিয়ে আঘাত করে মারা হচ্ছিল? সমাজের কোনো মানুষ একজনও তাকে রুখে দাঁড়ানোর মতো কোনো মানুষ হয়নি, যারা নেওয়া দেওয়ার কারণে তার পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়েছে। সম্মানীয় উপস্থিতি, একজন মুমিন হত্যা, একজন মানুষকে হত্যা করা, আমরা জানলাম যে তার
সে জান্নাতের গন্ধ পাবে না। তাহলে আমরা কিভাবে হত্যা করতে পারি? সম্মানীয় উপস্থিতি, শুধু বাংলাদেশ বলে নয়, আজকে ভারতের বিভিন্ন প্রান্তে যদি আপনি লক্ষ্য করেন, খবর পত্রিকা পড়েন, তাহলে দেখা যাবে মালদা এদিকে বিভিন্ন এলাকাতে আপনারা যদি দেখান, তাহলে বিভিন্ন এলাকাতে মানুষকে হত্যা করা হচ্ছে। এগুলো ইসলামকে আদৌ সমর্থন করে? এগুলোকে আদৌ ইসলাম বলেছে যে তাদেরকে হত্যা করতে হবে? যদিও তার কারণ রয়েছে। সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি আয়াতের মধ্যে তিনি বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান, যে কোনো কারণ ছাড়া একজন মুমিনকে হত্যা করলো, তার জন্য কি রয়েছে? মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তার বদলা হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে থেমে যাননি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এটা একজন মুমিনের রক্ত। এটা একজন মুমিনের রক্ত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে যাননি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য থেমে যাওয়া যথেষ্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তো জাহান্নাম নির্ধারিত করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে যাননি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে এটা একজন মুমিনের রক্ত, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তো জাহান্নাম বলেছেন এবং বলছেন খালিদান ফিহা, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। আমি আপনাকে বোঝাতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করলো কোনো কারণ ছাড়াই, কোনো মুমিনকে যদি কেউ হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য নির্ধারিত হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও থেমে যাননি, কারণ এটা একজন মুমিনের রক্ত। তুমি মুমিনকে হত্যা করবে মানে কিসের কারণে তুমি হত্যা করেছো? কোন কারণে তুমি হত্যা করেছো? কিসের দায়ে তুমি হত্যা করেছো? বিনা কোনো কারণে কেন তুমি হত্যা করতে গেলে? কোনো রাষ্ট্র তোমাকে তোমাকে বলেনি হত্যা করতে, তুমি কেন করতে গেলে? সম্মানীয় উপস্থিতি, তুমি যে হত্যা করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে থেমে যাননি, কারণ এটা একজন মুমিনের রক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিদান ফিহা, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও থেমে যাননি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কারণ এটা একজন মুমিনের রক্ত, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন গাযিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি লানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি লানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও থেমে যাননি, কারণ এটা একটা মুমিনের রক্ত, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ওয়া লানাহু, তার প্রতি লানত, অভিশাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও থেমে যাননি, কারণ এটা একটা মুমিনের রক্ত, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, অর্থাৎ তার জন্য কঠিন শাস্তি জাহান্নামের। সম্মানীয় উপস্থিতি, তাহলে একজন মুমিনকে হত্যা করার কারণে 5টা জিনিস মাথায় রাখবেন। যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামকে নির্ধারিত করে রেখেছেন। আর শুধু জাহান্নামকে নির্ধারিত করে রাখেননি, চিরস্থায়ী জাহান্নামকে সেখানে তার বসবাস হবে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব নাজিল হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত অর্থাৎ অভিশাপ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নির্ধারিত করে রয়েছেন ভয়ানক শাস্তি। তাহলে দেখেন, একজন মানব জীবনের মর্যাদা, একজন মানব জীবনের মূল্য, একজন মানব জীবনের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু, যেখানে একজনকে হত্যা করার কারণে তার জন্য জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য গজব, লানত এবং তার জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত করে রেখেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুমিনের মর্যাদা আছে না নাই? অবশ্যই রয়েছে। তাহলে কেন আজকে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে এত মর্যাদা দিয়েছেন, একজন মানব জীবনের এত মর্যাদা দিয়েছেন, সেখানে আমি আজকে কিভাবে মানব জীবনের মর্যাদা দিই না? সম্মানীয় উপস্থিতি, একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন মানব জীবনের কতটা মূল্য। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কাবার চতুর্দিকে তওয়াফ করছেন। এমন তো অবস্থায় কাবার দেওয়ালে হাত দিয়ে বলছেন, হে আমার কাবা, হে আমার কাবা, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সম্মানিত, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক মর্যাদা সম্পন্ন, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সুবাসিত, সাজসজ্জিত,
তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক মূল্যবান, কিন্তু শুনে রাখো তোমার চেয়ে, তোমার থেকে আমার আল্লাহর বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একজন মুমিন, একজন মানুষের মর্যাদা, একজন মানুষের সম্মান, একজন মানুষের মাল সম্পদ অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদা সম্পূর্ণ। তাহলে এই হাদিসটি থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কাবাকে আমরা সকলেই জানি, যে কাবা যারা ধ্বংস করতে গিয়েছিল তাদেরকে আবাবিল পাখি দিয়ে পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়েছে, তাদেরকে আবাবিল পাখির মাধ্যমে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়েছে, বিতাড়িত করা হয়েছে। সেই কাবার কথা বলছি আমি দেওয়ালে টাঙানো সেই কাবার কথা বলছি না, বাস্তব সেই কাবার কথা বলছি যেখানে সৌদি আরবে রয়েছে। বলছিলাম সেই কাবার চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন মুমিনের মর্যাদা, একজন মুমিনের সম্মান, একজন মুমিনের মাল, একজন মুমিনের জান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক গুরুত্বপূর্ণ, অধিক সম্মান, অধিক মর্যাদা। তাহলে যেখানে কাবার থেকেও একজন মুমিনের মর্যাদা বেশি বলা হয়েছে, যেখানে কাবার থেকেও একজন মুমিনের জান মাল গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পূর্ণ বলা হয়েছে, সেখানে আজকে আমি কিভাবে নিরীহভাবে জনসাধারণের সামনে কিভাবে একজন মানুষকে হত্যা করতে পারি, কিভাবে একজন মানুষকে পাথর দিয়ে আঘাত করতে করতে তাদেরকে পৃথিবী থেকে বিদায় দিতে পারি। আমি ভূমিকাতেই বলেছিলাম একজন মানুষ যখন পৃথিবী থেকে মারা যায়, শুধু সে মারা যায় না, মরে যায় তার পরিবারের স্বপ্ন, মরে যায় তার স্ত্রীর আর্তনাদ, মরে যায় তার বাবা মায়ের ভালোবাসা, সব কিছুই যেন নিমেষে শেষ হয়ে যায়। সম্মানী উপস্থিতি, আপনি শুধু সেই মুমিন ব্যক্তিকে মারেননি, আপনি শুধু সেই মুসলিম ব্যক্তিকে মারেননি, আপনি মেরেছেন উম্মাহর ভবিষ্যৎকে, আপনি মেরেছেন সমাজের ভবিষ্যৎকে, আপনি মেরেছেন তার পরিবারের স্বপ্নকে, আপনি মেরেছেন গোটা মানব জাতিকে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকান্নামা কাতালান নাস জামিয়া, পুরো মানব জাতিকে হত্যা করা হলো। সম্মানীয় উপস্থিতি, এই সংক্ষিপ্ত আয়াতের মধ্যে আমি আপনাদেরকে হাদিস থেকে এটাই বোঝাতে চেয়েছি, যেখানে একজন মানুষের মর্যাদা, যেখানে একজন মানবের সম্মান, যেখানে একজন মানুষের মর্যাদা এতটা উচ্চমানের, সেখানে আমি আপনি কেন নিম্নমানভাবে দেখব? সম্মানীয় উপস্থিতি, মানব জীবনে মর্যাদা দিতে শিখুন, মানুষদেরকে সম্মান করা শিখুন। যেখানে মুখ থেকেও কোনো মানুষদেরকে কষ্ট দিতে মানা রয়েছে, সেখানে আমি তরোয়াল দিয়ে কীভাবে হত্যা করতে পারি? যেখানে অমুসলিমকে হত্যা করার জন্য জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম, লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ, তার জন্য জান্নাতের সুগন্ধ পাবে না, সেখানে অমুসলিমকে হত্যা করার কারণে যদি এটা হয়, একবার ভেবে দেখেন তো, আপনি তো একজন মুসলিমকে হত্যা করেছেন, আপনি তো একজন মুমিনকে হত্যা করেছেন, তাহলে আমার আপনার কেমন শাস্তি হতে পারে? সম্মানীয় উপস্থিতি, শুধু এখানেই শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিমিন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, পৃথিবী দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার থেকে, পৃথিবী দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একজন মুসলিমকে মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলিমকে হত্যা করা অধিক তার ক্ষতিকর। আমি হয়তো হাদিসটা বোঝাতে পারিনি। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন মুসলিমকে হত্যা করা সমগ্র পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার থেকে বেশি ক্ষতিকর। তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমকে হত্যা করাকে, একজন মুসলিমকে পৃথিবী থেকে বিদায় দেওয়া থেকে, পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার থেকে আল্লাহর কাছে কিছু না। পুরো দুনিয়া, আরো সহজ ভাষায় বলি, পুরো দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু যায় আসে না, যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষতিকর একজন মুসলিমকে হত্যা করা। এই হাদিসটি থেকে আমরা এটাই বুঝতে পারি একজন মানুষ, ইসলামে একজন মানব জীবনের মর্যাদা, জীবনের যে কতটা মূল্যায়ন, তা আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে একজন মানুষ যদি মারা যায়,
একজন মানুষকে যদি কেউ হত্যা করে কোনো কারণ ছাড়াই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এতটাই জঘন্য, এতটাই ক্ষতিকর যে পুরো পৃথিবী যদি ধ্বংস হয়ে যাও তাও কোনো ক্ষতি করবে না। তাহলে আমরা মাথায় রাখবো এই সমস্ত হাদিস এবং কোরআন, যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন পুরো পৃথিবী ধ্বংস করার সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন যে মানব জীবনের মূল্যায়নকে বোঝাতে। এছাড়াও যদি একটি হাদিস বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন যে পুরো পৃথিবী আসমান এবং জমিন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, হতে পারে ফেরেশতা, হতে পারে জিন, হতে পারে মানুষ, সমস্ত ফেরেশতা, সমস্ত জিন, সমস্ত আদম সন্তান মিলে যদি কোনো মানুষকে হত্যা করে, কোনো মুমিনকে যদি হত্যা করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিতে কোনো দ্বিধাবোধ করব না। সেটা হতে পারে কোনো ফেরেশতা, হতে পারে কোনো জিন, হতে পারে কোনো ব্যক্তি। এখানে একটা বিষয় আমি ওখানে বলতে ভুলে গিয়েছিলাম যে খালিদান ফিহা ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যে চিরস্থায়ী জাহান্নামের কথা এসেছে, এটা একটু ব্যাখ্যা বলি। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যায় বলেছেন যে তাফসীর ইবনে কাসিরে রয়েছে, তিনি বলেছেন যদি সে তাওবা না করে, কোনো ব্যক্তি কাউকে হত্যা করলো জেনে বুঝে, আর সে যদি তাওবা না করে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। এবং বিভিন্ন সালাফি আলেমদের মধ্যে এখানে মতামত দিয়েছেন যে চিরস্থায়ী জাহান্নাম হবে না, যদি সে তাওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে তার ক্ষমা করে দিতে পারেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যদি আমি কাউকে হত্যা করি, এমন কোনো মুমিনকে যে মুমিন কোনো পাপাচারে লিপ্ত হয়নি, যে মুমিন পৃথিবীতে কোনো ফাসাদ সৃষ্টি করেনি, বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, সে কোনো এমন কোনো কাজ করেনি যে তিনটি কথা বললাম, না সে জিনা করেছে বিবাহিত অবস্থায়, না সে কোনো হত্যা করেছে কাউকে, না সে ধর্ম ত্যাগ করেছে, তাকে যদি আমি হত্যা করি, আমি যদি মনে করি আমার জন্য সেটা হালাল, আমার জন্য সেটা জায়েজ হত্যা করা তাকে, তাহলে আমার জন্য চিরস্থায়ী জাহান্নাম। আর যদি আমি তাকে হত্যা করা জায়েজ না মনে করি, তাহলে আমার জন্য চিরস্থায়ী জাহান্নাম নয়, তবে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান পরে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি যে এই সমস্ত কোরআনুল কারীম, এই সমস্ত হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন মানব জীবনের মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন মুমিনের মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন মুমিনের সম্মান কতটাই না গুরুত্বপূর্ণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে একজন মুমিনকে যদি হত্যা করি তাহলে আমরা পুরো দুনিয়ার সমগ্র মানব জাতিকে হত্যা করলাম। সম্মানীয় উপস্থিতি, শুধু এখানেই শেষ নয়, আজকে আমরা যদি বাস্তব চিত্রগুলোকে আমরা তুলে ধরি তাহলে বুঝতে পারবো আজকে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় হিংসা অথবা রাজনৈতিক কারণে আমরা একে অপরকে হত্যা করছি, আমরা একে অপরকে হত্যা করে চলছি। সম্মানীয় উপস্থিতি, আজকে আমার বক্তব্য থেকে আমি এটাই বোঝাতে চেয়েছি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে ভুলে যাবেন না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভুলে যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রথম যখন হিসাব নেওয়া হবে মানুষদেরকে, বাইনান নাসি মানুষদের মধ্যে, তখন বিদ্দিমাই মানুষদের রক্তের হিসাব নেওয়া হবে। তাহলে যখন কিয়ামতের মাঠে যখন হিসাব নেওয়া হবে তখন রক্তের হিসাব নেওয়া হবে মানুষদের মধ্যে। তাহলে প্রথমে যদি আমি কাউকে হত্যা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এটা কতটাই না খারাপই একটা বিষয় যে কাল কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে রক্তের হিসাব প্রথমে। এছাড়াও যদি আমরা লক্ষ্য রাখি ইতিহাসের দিকে, তাহলে আমরা বুঝতে পারব যে এই মানব জীবনে একজন মানুষকে হত্যা করা কতটা ভয়ানক। আমরা শুনেছি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা, এক হাবিল, দুই কাবিল। আমরা হাবিল কাবিলের ঘটনা শুনেছি, এখানে বিস্তারিত বলার কিছু নেই, শুধু সংক্ষিপ্ত আকারে দু একটি কথা। দেখেন মানব জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কতটা গুরুত্বপূর্ণ। দেখেন যখন কাবিল হাবিলকে হত্যা করলেন, কিসের কারণে? প্রতিহিংসার কারণে। হিংসা হচ্ছে, হ্যাঁ আমার সাথে ওর বিবাহ করতে ছিল, সেখানে বিবাহ করবে, এই যে কারণে, হিংসার কারণে সে যে
তাকে হত্যা করলো হাবিলকে। এই হত্যা করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে পৃথিবীতে যত মানুষ হত্যা হবে তার 1% ওই কাবিলের ঘাড়ে যাবে। তাহলে হত্যা করা কোনো মানুষকে কতটা বড় গুনাহ, কাবিরা গুনাহ বলা হয়েছে। সেখানে আমি আপনি খুব সহজেই একে অপরকে হত্যা করতেছি। সম্মানীয় উপস্থিতি, যেখানে হত্যা করার কারণে তার প্রতিটা মানুষের সে যদি হত্যা করে, পরে পরে যদি কেউ হত্যা করে, তাহলে কাবিলের ঘাড়ে প্রত্যেকটা সেই হত্যার গুনাহ তার ঘাড়ে যাবে। তাহলে একজন মানুষের মর্যাদা, জীবনের মূল্যায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এখানে আমরা কি বুঝতে পারিনি? অবশ্যই বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি, ও আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন সকলেই ইসলামকে টিকিয়ে রেখে, ইসলামকে বুঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের আয়াতকে বুঝে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বুঝে আমরা যেন সকলে এই সমস্ত কুরআনুল কারীমের আয়াত এবং এই সমস্ত হাদিসগুলো আমরা সম্মুখে রেখে আমরা যেন সকলে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, বর্তমান সময়ে যেভাবে প্রতিহিংসা চলছে, বর্তমান সময়ে যেভাবে একজন আরেকজনের চেয়ারকে দখলের জন্য, একজন মানুষ আরেকজনের চেয়ারকে দখল নেওয়ার জন্য, নিজের গদিটাকে টিকিয়ে রাখার জন্য, নিজের সম্মানকে টিকিয়ে রাখার জন্য, নিজের ভুল ভ্রান্তিকে চুপিয়ে রাখার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে যেভাবে হত্যা করতেছে, একজন মানুষ আরেকজনকে সকলের সামনে, সকলের চক্ষুর সামনে যেভাবে মানুষদেরকে হত্যা করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি এই সমস্ত পাপী, এই সমস্ত পাপ যেন আমরা সে সমস্ত পাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত পাপাচার থেকে বিরত রাখেন। আমিন। সম্মানীয় উপস্থিতি, এই ছিল আমাদের সংক্ষিপ্ত বক্তব্য। এই 5 মিনিটের মধ্যে আমার মূল বক্তব্যের বিষয় একটু তুলে ধরলাম। মূল বক্তব্য একটু বলে দিই, তাহলে আশা করি বুঝতে পারবেন। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা মাইদার 32 নম্বর আয়াত, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 33-এর মধ্যে এবং ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহ, এই আয়াতের মধ্যে 3টে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বোঝাতে চেয়েছেন সেটি হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের উপরে যেগুলো হারাম করেছেন কোনো মানুষকে হত্যা করা, সেগুলো যদি আমরা করি, কাউকে যদি আমরা হত্যা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে পুরো দুনিয়ার সমগ্র মানব জাতিকে হত্যা করলো। তাহলে এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন তার জন্য জান্নাত হারাম, তাহলে আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত পাপাচার থেকে দূরে সরিয়ে রাখেন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।